বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল তার বাড়িতে পুলিশ পৌঁছেছে। বিজেপিকে হুমকি দেওয়ার অভিযোগ এই তৃণমূল বিধায়কের বিরুদ্ধে, আর এই অভিযোগের ভিত্তিতেই পুলিশ পৌঁছেছে বিধায়কের বাড়িতে। বিষ্ণুপুর থানার বিশাল পুলিশ বাহিনী বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়িতে যায়। যদিও দিলীপ মণ্ডল কোথায় সেটা এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কি হুমকি দেওয়া হয়েছিল দেখাবো আপনাদের। আর মলঙ্গা শুনে রাখো, প্রফুল্ল দলই সেদিন আমরা কিছু বলিনি। তোমার চিটিং বাজি এবিএস এর কাছ থেকে কত লক্ষ টাকা সব আমার কাছে লিখে দিয়ে গেছে। ওই বেআইনি 3 তলা বাড়ি পারমিশন নাওনি, অনেকের বাড়ি ভাঙচুর করেছো, কাস্টমারে পার্টি অফিস ঘুরিয়ে দিয়েছো তোমরা। এখান থেকে কয়জন গিয়েছিল? তুমি, তোমার ছেলে। এই ভিডিওই ভাইরাল হয়। এই মুহূর্তে একবার সরাসরি নজর রাখবো পৈলানে। সেখানে তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বাড়ির সামনে থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন ঘোষাল। অয়ন, বিষ্ণুপুর থানার পুলিশ পৌঁছেছে তৃণমূল বিধায়কের বাড়িতে, এই মুহূর্তে কি আপডেট? তোমাকে একটু সংশোধন করে দিই, সেটা হচ্ছে বাড়ি থেকে আরও প্রায় 300 মিটার দূরত্বে একটি বিলাসবহুল রিসোর্ট এবং সেই রিসোর্ট লাগোয়া এই যে ছোট ছোট কটেজগুলো রয়েছে, এরকম একটি বাড়িতে এই মুহূর্তে বিশাল ফোর্স ঢুকছে। আমরা একদম সরাসরি দেখাচ্ছি জি 24 ঘন্টার দর্শকদের। এখানে বিষ্ণুপুর থানার পুলিশ, তার সঙ্গে ডায়মন্ড হারবার পুলিশের ডেপুটি সুপারের নেতৃত্বে বিশাল বাহিনী, এবং তার সঙ্গে এতক্ষণ ধরে দিলীপ মণ্ডলের যে পৈলানের বাড়ি, সেই বাড়িতে যে কেন্দ্রীয় আধা সেনা মোতায়েন ছিল, সেই আধা সেনার একটা বড় অংশ তুলে নিয়ে এইখানে দিলীপ মণ্ডল আছে কিনা সেটা খোঁজ চলছে। তার কারণ আমরা জানি যে 4 তারিখ দিলীপ মণ্ডল তিনি বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে যেতেন। এরপর 11 তারিখ তিনি নিজের বাড়ির অদূরে একটি বিজয় মিছিল করেন, এবং সেই বিজয় মিছিলের পরে মঙ্গলার মাঠ, এই মঙ্গলার মাঠে দাঁড়িয়ে তিনি ওই বিতর্কিত হুমকি দেন, এবং তারপর থেকে তিনি যেহেতু বাড়ি ফেরেননি, অতএব দিলীপ মণ্ডল সেই বাড়িতে নেই। এটা আমরা সকাল থেকে বারবার জানাচ্ছিলাম আমাদের দর্শকদের। দিলীপ মণ্ডল কোথায়, কোনো সূত্র পেয়েছে কি পুলিশ? কারণ যেভাবে পুলিশ হঠাৎ করে তার বাড়ির সামনে থেকে মুভ করে এখানে একটি বিলাসবহুল রিসোর্ট এবং সেই রিসোর্ট লাগোয়া এই যে কটেজ বা দোতলা বাড়িগুলো রয়েছে, এই বাড়ির দিকে এগিয়ে যাচ্ছে, এইখানে কোথাও দিলীপ মণ্ডল থাকতে পারে এমন সম্ভাবনার কথাও কিন্তু উড়িয়ে দেওয়া যাচ্ছে না। পরিস্থিতির দিকে নজর রাখতে হবে। এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ক্যামেরায় বিশাল ফোর্স তারা ঢুকছে এই এলাকায়। অয়ন, যে ছবিটা দেখাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে এক্সক্লুসিভ পৈলানে। এখানেই এই তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের বিলাসবহুল রিসর্ট, সেখানে এই মুহূর্তে পুলিশ পৌঁছেছে। সরাসরি যে ছবি আপনারা দেখছেন, শুধু পুলিশ নয়, রয়েছে কেন্দ্রীয় আধাসামরিক বাহিনীর জওয়ানরাও, ডায়মন্ড হারবার পুলিশ তারা রয়েছে, বিষ্ণুপুর থানার পুলিশ কর্মীরা তারাও রয়েছেন, প্রচুর পুলিশ বাহিনী। এই মুহূর্তে দিলীপ মণ্ডল তৃণমূল বিধায়ক কোথায়, প্রথমে তার বাড়িতে যায় পুলিশ, সেখানে খোঁজ চালানো হয়, আর তারপর সেখান থেকে অনতি দূরেই এই রিসর্টে এই মুহূর্তে পুলিশ এসে পৌঁছেছে, এবং সেখানেই দিলীপ মণ্ডলের হদিশ পাওয়ার চেষ্টা। অয়ন, ঠিক এই জায়গাতেই জানতে চাইবো, দিলীপ মণ্ডল যেমনটা তুমিও জানাচ্ছিলে যে 11 তারিখ মিছিল বের করে সেখান থেকেই হুমকি এবং তার ভিত্তিতে অভিযোগ হয়, পুলিশ এই মুহূর্তে এই রিসর্টে এসেছে, এবং এখানে এখনো পর্যন্ত কি নজরে আসছে? দেখো, এখনো পর্যন্ত এই গোটা বিষয়টা কিন্তু একটু ধোঁয়াশার মধ্যেই রয়েছে, এবং তদন্তের স্বার্থে যেহেতু পুলিশ দিলীপ মণ্ডলকে হন্যে হয়ে খুঁজছে, তারা খুব বেশি কথা বলতে চাইছে না। এই অবস্থায় আমরা একটি বাড়ি যেখানে পুলিশ কর্মীরা আমাদেরকে ছবি তুলতে বারণ করছেন, একদম ক্যাটেগরিক্যালি পুলিশ আধিকারিকরা, র্যাফ আমাদেরকে ছবি তুলতে বারণ করছে। আমরা আর না এগিয়ে এখান থেকে যতটুকু দেখানো সম্ভব তাতে দেখানোর চেষ্টা করছে। একটা ছোট্ট দোতলা বাড়ি, একটা ছোট্ট হলুদ রঙের দোতলা বাড়ি, সেই বাড়ির ভেতর পুলিশ আধিকারিকরা ঢুকেছেন, বাড়ি ঘিরে ফেলেছে র্যাব। এই বাড়িতেই কি দিলীপ মণ্ডল রয়েছেন? যে দিলীপ মণ্ডল তার নিজের ওই বিলাসবহুল প্রাসাদোপম বাড়িতে নেই, একথা পুলিশ সূত্র আগেই দাবি করেছিল, সেই দিলীপ মণ্ডল এক নাগারে ফেসবুক পোস্ট করেছেন, 11 তারিখও ফেসবুক পোস্ট করেছেন, কিন্তু সেই সময় তিনি বাড়িতে নেই। তিনি 4 বা 5 তারিখের পর থেকে তার পৈলানের ওই বাড়িতে আর ফেরেননি বলে বাড়ির লোক পুলিশকে জানিয়েছে। এই অবস্থায় দিলীপ মণ্ডল তিনি প্রতিদিন এই সমস্ত হুমকি বা হুঁশিয়ারি পোস্ট করার পর রাতে থাকছেন কোথায়, কোথায় লুকিয়ে থাকছেন? এটাই কি সেই বাড়ি? এই প্রশ্নের উত্তর এখনো পর্যন্ত অধরা, এবং আমরা দেখতে পাচ্ছি কেন্দ্রীয় আধা সেনা, রাজ্য পুলিশের র্যাফ তারা প্রত্যেকে এই বাড়িটাকে আবারও চতুর্দিক থেকে ঘিরে নিচ্ছে, এবং এখানে ভেতর ইতিমধ্যেই পদস্থ পুলিশ আধিকারিক তারা ঢুকেছেন বলে আমরা দেখতে পাচ্ছি ছবিতে।
তাহলে কি এই বাড়িতেই রয়েছেন তৃণমূল বিধায়ক, বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডল? এই মুহূর্তে দিলীপ মণ্ডলের খোঁজে মরিয়া হন্যে হয়ে গেছে একেবারে পুলিশ। বলা যায় তার যে বিলাসবহুল বাড়ি, সেই বাড়িতে তল্লাশি চালিয়েও খোঁজ মেলেনি দিলীপ মণ্ডলের। যেমনটা জানাচ্ছিল, তারপরেই এই রিসর্টে আসা হয়। এটা দিলীপ মণ্ডল তৃণমূল বিধায়ক, তারই রিসর্ট এবং এখানকারই একটি বাড়ির মধ্যে এই মুহূর্তে পুলিশ, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদেরও দেখতে পাওয়া যাচ্ছে, রাজ্য পুলিশের র্যাফও রয়েছে। দিলীপ মণ্ডল কোথায় তার খোঁজ পাওয়ার চেষ্টা করছে পুলিশ, তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। কিন্তু কেন হদিশ মিলছে না তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের? কোথায় আত্মগোপন করে রয়েছেন? পাঁচিলের উপর একজন পুলিশ কর্মী দাঁড়িয়ে রয়েছে, আমরা দেখতে পাচ্ছি। অয়ন, পাঁচিলের উপর উঠে বাড়ির পিছন দিয়েও যারা যাওয়ার চেষ্টা করছেন পুলিশ। একেবারে তোমার দেখো, পুলিশ কর্মীরা পাঁচিল টপকে বাড়িতে ঢোকার চেষ্টা করছেন, কারণ আমরা দেখতেই পাচ্ছি বাড়ির দরজা বন্ধ। এইমাত্র দেখো বাড়ির দরজা খুলেছে, বাড়ি থেকে যারা বাসিন্দা বাড়ির তারা বেরিয়ে এসেছেন। দিলীপ মণ্ডল এখানে আছেন? দিলীপ মণ্ডল তো ওই দিকে। আপনি চেনেন দিলীপ মণ্ডল? এখানে বিধায়ক ছিলেন তো টিএম। হ্যাঁ, এখানে এখনো আছেন বিধায়ক। ও ওনার বাড়ি তো ওই দিকে। এই বাড়িতে নেই? না, এই বাড়িতে কি? চতুর্দিক থেকে যে বাড়িটা পুলিশ ঘিরে তল্লাশি চালাচ্ছে, যে বাড়ির পাঁচিল টপকে ঢোকার চেষ্টা করছিল, সেই বাড়ির একজন বাসিন্দা তিনি বেরিয়ে এসে বলছেন যে না, দিলীপ মণ্ডল তো এই বাড়িতে নেই। এই অবস্থায় সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন, পুলিশের কাছেও যেটা প্রশ্ন, যে প্রশ্নের উত্তর পুলিশের তদন্তকারী আধিকারিকরা একদম হন্যে হয়ে খুঁজে বার করার চেষ্টা করছেন, সেটা হচ্ছে বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক দিলীপ মণ্ডল কোথায়। আমরা উল্টো দিকে ছবি দেখাবো, নবীনকে বলবো বাড়ির চতুর্দিক কার্যত গোটা পাড়া, এই পাড়াটা এই মুহূর্তে আধা সেনার দখলে চলে গেছে। তবে এই বাড়িতেও যেমনটা বাড়ির একজন বাসিন্দা জি 24 ঘন্টাকে এক্সক্লুসিভ তিনি দাবি করছেন যে এই বাড়িতে দিলীপ মণ্ডল নেই, দিলীপ মণ্ডল এই বাড়িতে থাকেন না, তিনি উল্টো দিকের দূরের একটা বাড়িতে থাকেন, অর্থাৎ যে বাড়িতে এতক্ষণ ধরে আমরা ছিলাম, যে বাড়িতে এতক্ষণ ধরে কেন্দ্রীয় আধা সেনা বা পুলিশ কর্মীরা মোতায়েন ছিলেন, সেই বাড়িতেই দিলীপ মণ্ডল আছেন বলে এই ব্যক্তি তিনি দাবি করলেন অন ক্যামেরা। যদিও পুলিশ ওই বাড়িতে দিলীপ মণ্ডলকে খুঁজে পায়নি এবং এখনো পর্যন্ত যেটা অনুমান করা হচ্ছে, এখান থেকেও পুলিশ আস্তে আস্তে মুভ করছে, অর্থাৎ দিলীপ মণ্ডল তার খোঁজে এই মুহূর্তে কার্যত গোটা পৈলান কোনচৌকি এলাকা, সেখানে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ, এবং পুলিশের সঙ্গে অবশ্যই রয়েছে র্যাফ এবং তার সঙ্গে অবশ্যই রয়েছে কেন্দ্রীয় আধা সেনা। শুভদীপ, একদমই, তুমি ছবি দেখাও অয়ন, কিন্তু প্রশ্ন তো উঠছে, কেন এই লুকোচুরি খেলা? কেন পুলিশ তৃণমূল বিধায়কের এই লুকোচুরি? বিধায়ক দিলীপ মণ্ডল, তৃণমূলের টিকিটে জেতা বিধায়ক দিলীপ মণ্ডল কি কিছু লুকাতে চাইছেন? তাহলে কেন তিনি সামনে আসছেন না? কেন ঘন্টার পর ঘন্টা পুলিশ খুঁজেও হদিশ পাচ্ছে না দিলীপ মণ্ডলের? তৃণমূল বিধায়ক বিষ্ণুপুরের দিলীপ মণ্ডল, তার বিরুদ্ধেই হুমকি দেওয়ার অভিযোগ, যে ভিডিও ভাইরাল হয়েছে সেই ভিডিও আপনাদের দেখাচ্ছিলাম, তারপরেই অভিযোগ দায়ের হয় এবং এরপর তৎপর হয় পুলিশ। আজ সকাল থেকেই খোঁজ চালানো হচ্ছে বিধায়ক দিলীপ মণ্ডলের বিলাসবহুল বাড়ি, সেখানে দীর্ঘক্ষণ খোঁজ করেও মেলেনি দিলীপ মণ্ডলকে, এবং তারপর এই পৈলানের এই এলাকা, সেখানেও কেন্দ্রীয় বাহিনী এবং পুলিশ। ওই এলাকাতেই আরও একটি বাড়ির সামনে এই মুহূর্তে পুলিশ, রাজ্য পুলিশের র্যাব, আধা সামরিক বাহিনীর জওয়ানরাও রয়েছেন। অয়ন, কি চলছে এখানে? দেখো, যেমনটা আমরা দেখতেও পাচ্ছি, এটা তো নতুন করে বলার কিছু নেই, ছবির মাধ্যমে একেবারে পরিষ্কার যে দিলীপ মণ্ডলকে হন্যে হয়ে খুঁজছে পুলিশ। আমরা দেখতে পাচ্ছি এখানে এই যে গলি, একটা অত্যন্ত সংকীর্ণ রাস্তা, তার শুরু থেকে শেষ পর্যন্ত ইতিমধ্যেই প্রশাসনিক যে বন্দোবস্ত রয়েছে, সেই বন্দোবস্তগুলোর ছবি দেখালেই তো পরিষ্কার যে কতটা মরিয়া এই মুহূর্তে বিষ্ণুপুর থানার পুলিশ দিলীপ মণ্ডলকে খুঁজে পেতে। কারণ যে বিস্ফোরক হুঁশিয়ারি, যে হুমকি তিনি তার সোশ্যাল মিডিয়াতে দিয়েছেন, তাতে কিন্তু প্রচ্ছন্নভাবে একটা বদলা, একটা দেখে নেওয়ার হুঁশিয়ারি রয়েছে। যে ধরনের হুঁশিয়ারির পরিপ্রেক্ষিতে দিলীপ মণ্ডলের বিরুদ্ধে 4টি ধারায় মামলা রুজু হয়েছে, 4টি আলাদা এফআইআর, তার মধ্যে 2টি ধারা সেগুলি জামিন অযোগ্য, এবং সেই জামিন অযোগ্য ধারার ক্ষেত্রে 2টি পথ খোলা থাকে। একটা হচ্ছে যেহেতু তার বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা রুজু হলো, অতএব দিলীপ মণ্ডল তিনি বিষ্ণুপুর থানায় এসে আত্মসমর্পণ করুন, অথবা তার বাড়িতে পুলিশ যাবে, এবং এক্ষেত্রে দ্বিতীয়টাই হয়েছে, প্রথমটা হয়নি, অর্থাৎ তিনি থানায় আত্মসমর্পণ করেননি। সেই অবস্থায় আজকে পুলিশ তাকে খুঁজতে এসছে এবং পুলিশ
পুলিশের বডি ল্যাঙ্গুয়েজে পরিষ্কার, পুলিশ তাকে মরিয়া হয়ে খুঁজছে, হন্যে হয়ে খুঁজছে, এবং যতক্ষণ না পর্যন্ত তাকে খুঁজে বার করা যাচ্ছে ততক্ষণ পর্যন্ত লাগাতার এই ধরনের পুলিশ অ্যাকশন চলবে। আমরা পুলিশ আধিকারিকদের দেখছি, তারাও স্পটে এসছেন এই মুহূর্তে, তারাও ভেতরে প্রবেশ করছেন, এবং আমরা দেখতে পাচ্ছি সেই ছবি যেখানে পুলিশ আধিকারিক, তার সঙ্গে অবশ্যই র্যাফ, তার সঙ্গে অবশ্যই কেন্দ্রীয় আধা সেনা, তারা গোটা এলাকাটাকে কার্যত মুড়িয়ে ফেলেছে। এই অবস্থায় আমরা উচ্চপদস্থ পুলিশ আধিকারিক, আইপিএস পদমর্যাদার পুলিশ আধিকারিক তাদেরকেও দেখছি, তারাও কিন্তু এই মুহূর্তে এলাকায় ঢুকছেন এবং তারা মরিয়া হয়ে খোঁজ করছেন দিলীপ মণ্ডলের। বিষ্ণুপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের বিধায়ক দিলীপ মণ্ডল, তিনি এখনো পর্যন্ত পলাতক। ছবি দেখছেন, অয়ন দিয়ে ছবি তুলে ধরছে পৈলানের ছবি, এবং এখানে পুলিশ একেবারে পুলিশের ছয়লা বলা যায়, র্যাব রয়েছে, কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও রয়েছে, এবং পুলিশ এখানে বিভিন্ন বাড়িতে খোঁজ চালাচ্ছেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক দিলীপ মণ্ডলের হুমকি, তার হুমকির ভিডিও, একাধিক সোশ্যাল মিডিয়া পোস্ট, সেগুলোর ভিত্তিতেই অভিযোগ। আর তারপরেই দিলীপ মণ্ডলের খোঁজ চালাচ্ছে পুলিশ, এবং যে বাড়িতে একটু আগে পুলিশ গিয়েছিল, যে বাড়ি থেকে এক বাসিন্দা বেরিয়ে এসে বলেছেন সেখানে দিলীপ মণ্ডল থাকেন না, আপনারা দেখতে পাচ্ছেন সেই বাড়িতেই আবারও পুলিশ পৌঁছেছে, আবারও। তাহলে কি কোথাও এই এলাকার মধ্যেই কোথাও না কোথাও দিলীপ মণ্ডল আছেন বা থাকতে পারেন, এমনটা মনে করছে পুলিশ। অয়ন, একেবারেই তাই। দেখো, আমরা বাড়ির বাসিন্দা, তিনি তো আমাদেরকে একেবারে অন ক্যামেরা জানালেন যে এই বাড়িতে দিলীপ মণ্ডল থাকেন না, দিলীপ মণ্ডল বাড়ি অন্য জায়গায়। কিন্তু পুলিশ আবারও এখানে ফিরে এলো, পুলিশ আবারও শুধু নিজেরা ফিরে এলো না, তারা সঙ্গে বাহিনী নিয়ে ফিরে এলো, তারা সঙ্গে র্যাফ নিয়ে ফিরে এলো, তারা আবারও এই গোটা বাড়িটা ঘিরছে। তাহলে কি পুলিশের কাছে এখনো নির্দিষ্ট টিপ রয়েছে? নির্দিষ্ট সূত্র মারফত কি এই খবর পুলিশের কাছে ইতিমধ্যে একেবারে প্রায় কনফার্ম যে এই বাড়িতে কোথাও না কোথাও, এই বাড়ির ছাদ সামনে চাদর দিয়ে ঢাকা, ছাদের মধ্যে উঁচু রেলিং, সেখানে জামা কাপড় ঝুলছে, এই বাড়ির মধ্যে কোনো একটা ছোট ঘর, সেটা ছাদের ঘর হতে পারে, নিচের ঘর হতে পারে, সেখানেই কি এই মুহূর্তে আত্মগোপন করে রয়েছেন বিষ্ণুপুরের তৃণমূল বিধায়ক এবং রাজ্যের প্রাক্তন নজর রাখো অয়ন, হদিশ মেলে কিনা বিধায়ক দিলীপ মণ্ডলের, আমাদের নজর থাকবে সেদিকে। ধন্যবাদ আপাতত। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।